নমস্কার বন্ধুরা, dolirrondhanshala সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কুদ্রির তরকারি। এইভাবে কুদ্রি রান্না করলে যে কুদ্রি খায় না সেও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আমি এখানে সমস্ত কুদ্রিগুলো এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ভাজা চীনাবাদাম। তাহলে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর সাথে দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা কুচি। ফোড়নটা হালকা ভাজা ভাজা হতে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত আলুগুলো। সমস্ত কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সাথে আলুগুলো বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এই রান্নাতে একটু আলু দিলে খেতে ভালো লাগে, তবে তোমরা যদি আলু কেউ না পছন্দ করো তাহলে আলু নাও দিতে পারো। আলুগুলো আমি ফোড়নের সাথে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কদ্রিগুলো। সমস্ত কেটে রাখা কদ্রিগুলো আমি আলুর সাথে দিয়ে দিলাম। আর তোমরা আলু আর কদ্রি কিন্তু আলাদা করে ভেজে রান্নাটা করতে পারো, তবে একসাথে ভেজে রান্নাটা করলে তাহলে তেলটাও কম লাগবে, সময়টাও অনেকটা কম লাগবে, আর তাছাড়া তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এইভাবে আলু আর কদ্রি একসাথে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। কদ্রি যেহেতু একটু ভাজতে সময় লাগে তাই আমি একটু ভাজাটা হতে দেব। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও আমি আলু আর কদ্রি একসাথে নাড়াচাড়া করে এভাবে ভাজতে থাকবো। আলু আর কদ্রি আরও একটু নরম হওয়ার জন্য আমি এখানে মিনিট 2-1 জন্য ঢাকা দিয়ে দেব। আলু আর কদ্রি এদিকে নরম হতে থাক। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ভাজা চীনাবাদাম আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে। তোমরা এখানে হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত। প্রথমে আমি সব কিছু শুকনোভাবে একটু ঘুরিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও আমি রান্নার দিকে চলে যাব। কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেব, দেখো কদ্রি আর আলু আগের থেকে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আবারও আমি আলু আর কদ্রি একসাথে নাড়াচাড়া করে কদ্রিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু আমি এখানে বেশ লালচে করে ভেজে নিয়েছি আর তার সাথে সাথে আমি কদ্রিগুলোও বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি রান্নার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম প্রথমে 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে না, তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো করে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই রান্নাতে কিন্তু জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে তাহলে খেতে ভালো লাগবে। এবারে আমি সমস্ত মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি আলু কদ্রির সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি এখানে মিক্সির বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একসাথে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটা নিরামিষভাবে করছি, তোমরা যদি কেউ আমিষভাবে করতে চাও একই পদ্ধতিতে সব কিছুই করবে, শুধুমাত্র পেঁয়াজটাকে যোগ করে দেবে। মিনিট 5-এর মতো নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে আমি এখানে একসাথে কষিয়ে নিলাম। এবার আমি এখানে স্বাদ মতো একটু অল্প চিনি দিয়ে দিলাম। এই রান্নাতে অল্প একটু অবশ্যই চিনি ব্যবহার করবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। চিনিটাকে সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। এবারে আমি আলু আর কদ্রি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু বেশ মাখা মাখা করে করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল রাখলে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না। সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি আলু আর কদ্রি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পরে আমি আবারও ঢাকা খুলে দেখে নেব আলু আর কদ্রি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আবারও আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আর কদ্রি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কদ্রিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সব শেষে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল দিলে তাহলে রান্নার ফ্লেভারটা বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে।
আর এইভাবে কুদরি রান্না করলে গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে যখনই কোনো আমি নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।